নাবালেগ ছেলে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব? যদি ওয়াজিব হয় তাহলে দলিল কি? নাবালেগ ছেলে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় তাহলে নাবালেগ সন্তানের মাল থেকে কোরবানি করা ওয়াজিব না। নাবালেগ সন্তানের উপরে কোরবানি ওয়াজিব না। কেন ওয়াজিব না? কোরবানি ওয়াজিব হওয়ার যে সকল শর্ত আছে তার মধ্যে একটা শর্ত হলো বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। যেহেতু নাবালেগ, সে প্রাপ্তবয়স্ক না, তার উপর কোরবানি ওয়াজিব না। এখন আসেন, তার পক্ষ থেকে যারা গার্জিয়ান আছে, পিতা কি নাবালকের পক্ষ থেকে কোরবানি করবে? এক্ষেত্রে ফুকাহা একরাম বলছেন নাবালেগের পক্ষ থেকে পিতার উপরে কোরবানি করা ওয়াজিব না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে একটা মত আছে পিতার জন্য নাবালেগের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব। আরেক ভাই প্রশ্ন করছেন, আমাদের এলাকায় ইমাম মুক্তাদি একসাথে তাকবীরে তাশরিক বলে, এর হুকুম কি? জায়েজ আছে, তবে মুস্তাহাব হলো তাকবীরে তাশরিক সালাম ফিরানোর পরে ইমাম আগে শুরু করবে, এরপরে মুক্তাদিরা বলবে। সবাই একসাথে বলেও জায়েজ আছে। আরেকবার প্রশ্ন করছেন, পশুর চোখ খাওয়া জায়েজ আছে কিনা? জি, পশুর চোখ খাওয়া জায়েজ আছে। পশুর, হালাল পশুর আমরা জানি 7টি অঙ্গ খাওয়া হারাম, জায়েজ নেই, তার মধ্যে চোখ নাই, চোখের উল্লেখ নাই, বিধায় হালাল প্রাণীর চোখ খাওয়া জায়েজ আছে। বাকি কারো রুচির অরুচির সেটা ভিন্ন ব্যাপার। আর একটা প্রশ্ন করছে, অনেক বিশাল প্রশ্ন, যে আমরা জানি হাবিল কাবিলের কোরবানির মধ্যে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আর তার কোরবানি কবুলের পন্থা ছিল আসমান থেকে আগুন এসে তা ভস্ম করার মাধ্যমে। মওসুআতুত তাফসীরুল মাসুর এর মধ্যে উল্লেখ আছে হাবিলের কোরবানির পশু আগুন এসে আসমানে উঠিয়ে নিয়ে জান্নাতে রাখা হয়েছিল, আর ওই পশুটি জান্নাতে 40 দিন হাঁটাহাঁটি করে। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার সময় ওই পশুটি প্রেরণ করেছিল। এখন আমার জানার বিষয় হলো, আমরা জানি হাবিল কাবিলের জমানা ও ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে 100 বছরের তফাৎ। হাবিলের কোরবানি পশু এই শত শত বছর কোথায় ছিল? প্রথমত, এই যে ঘটনাটি, এগুলা ইসরায়েলি রেওয়ায়াত। সহি সনদে যে সকল রেওয়ায়াত আছে খুব সংক্ষেপ ঘটনা। আপনারা এই ঘটনা, সহি ঘটনা এবং সহি সনদে কি ঘটনা আছে এটা দেখার জন্য তাফসিরে ইবনে কাসির দেখতে পারেন, সেখানে হাদিসের আলোকে তাফসির করা। আর এখানে যে প্রশ্ন করা হয়েছে, যদি এটা সঠিকই হয় তাহলে আল্লাহর খাজিনায় জাগার কি কম আছে? শত শত বছর হাবিলের কোরবানি কোথায় ছিল? আল্লাহ রাখছে এক জায়গায়। এই ছিল আজকের প্রশ্ন। ভাই, আমি এত বড় আলেম এবং মুফতি সাহেব হয়ে যায়নি যে উপস্থিত প্রশ্নের উত্তর দেব, এই জন্য উপস্থিত প্রশ্ন না করলে ভালো হয়। কারো জানার থাকলে লিখিত প্রশ্ন দিবেন, এরপর উত্তর দেওয়া হবে।